জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 12। সুদীপ্ত সাত্ত্বিক এই নাম যে প্রলয়, নিত্যসিদ্ধ ভক্তে সেই সুদীপ্ত ভাব হয়। সার্বভৌম ভট্টাচার্য তখন বুঝতে পারলেন এটি কৃষ্ণ প্রেম জনিত সুদীপ্ত সাত্ত্বিক ভাব, তার নাম প্রলয়। নিত্যসিদ্ধ ভক্তদেরই কেবল এই ভাব দেখা যায়। সুদীপ্ত সাত্ত্বিক শব্দটির অর্থ বিশ্লেষণ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের শরীরে 8 প্রকার সাত্ত্বিক বিকারের উল্লেখ করা হয়েছে। ভক্তেরা কখনো কখনো এই বিকার গোপন রাখার চেষ্টা করেন। এই বিকার 2 প্রকার, ধূমায়িতা এবং জ্বলিতা। 1 অথবা 2টি ভাব সহজ ভাবকের শরীরে ঈষৎ প্রকাশিত হলে যে ভাবের গোপন সম্ভব পর হয় সে ভাবকে ধূমায়িতা বলে। এককালে 2টি বা 3টি সাত্ত্বিক ভাব প্রকাশমান এবং কষ্টে তা সংগোপন সম্ভব হলে তাকে জ্বলিতা বলে। 3, 4 বা 5টি পৌঢ়ভাবের এককালীন উদয়ে তাদের সংবরণ করার চেষ্টা বিফল হলে ভাবজ্ঞ ধীরগণ তাকে দীপ্তা বলেন। এককালে 5, 6টি অথবা সকল ভাব প্রকাশিত হয়ে প্রেমের পরমোৎকর্ষতায় আরোহণ করলে তাকে উদ্দীপ্ত বলে। উদ্দীপ্ত ভাবসমূহের প্রকারভেদে কোনো কোনো স্থলে সুদীপ্ত বলে আখ্যাত হয়। সাত্ত্বিক ভাবসমূহ কোটিগুণিত হয়ে পরমোৎকর্ষতা লাভ করলে যখন প্রেম পরাকাষ্ঠা সুন্দর রূপ প্রকাশ পায় তখন সুদীপ্ত সংজ্ঞা লাভ করে। নিত্যসিদ্ধ ভক্ত বলতে ভগবানের নিত্য পার্শ্বদকে বোঝায়। এ ধরনের ভক্তেরা দাস্য, সখ্য, বাৎসল্য অথবা মধুর এই 4 ভাবে ভগবানের সান্নিধ্য উপভোগ করেন। অধিরূঢ় ভাব যার তার এ বিকার, মনুষ্যের দেহে দেখি বড় চমৎকার। এত চিন্তি ভট্টাচার্য আছেন বসিয়া, নিত্যানন্দাদি সিংহদ্বারে মিলির আসিয়া। সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন এই সমস্ত অধিরূঢ় ভাব কি করে মানুষের শরীরে প্রকাশিত হচ্ছে, এত বড় চমৎকার ব্যাপার। গৃহে বসে সার্বভৌম ভট্টাচার্য এভাবে যখন চিন্তা করছিলেন তখন নিত্যানন্দ প্রভু আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা মন্দিরের সিংহদ্বারে এসে মিলিত হলেন। অধিরূঢ় ভাব বা অধিরূঢ় মহাভাব শ্রীল রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিশ্লেষণ করেছেন। শ্রীল রূপ গোস্বামীর উদ্ধৃতি দিয়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, প্রীতিপাত্র নায়কের রূপ গুণ মাধুর্য পূর্বে নিত্য আস্বাদন করা সত্ত্বেও অনাস্বাদিত বোধে নায়িকার অনুভবে নায়িকার যে রাগ নায়ককেও নতুন নতুন বোধ করায় সেই রাগ নূতন নূতন হয়ে অনুরাগ নামে কথিত হয়। নিজের অনুরাগের দ্বারা অনুরাগের সংবেদনযোগ্য দশা লাভ করে প্রকাশযুক্ত হলে যদি অনুরাগ পরাকাষ্ঠা প্রাপ্ত হয় তাকে ভাব বলে। দেহের লক্ষণগুলি যদি স্পষ্টভাবে প্রকাশিত না হয় তাহলে সেই অবস্থাকে ভাব না বলে অনুরাগ বলা হয়। ভাব ঘনীভূত হলে তাকে মহাভাব বলে। মহাভাব কেবল ব্রজ গোপিকাদের শরীরেই দেখা যায়। গৃহে বসে সার্বভৌম ভট্টাচার্য এইভাবে যখন চিন্তা করছিলেন তখন নিত্যানন্দ প্রভু আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা মন্দিরের সিংহদ্বারে এসে মিলিত হলেন। তাহা শুনে লোকে কহে অন্যান্য ধাত, এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ মূর্ছিত হইল, চেতনা না হয় শরীরে, সার্বভৌম লইয়া গেলা আপনারও ঘরে। সেখানে ভক্তেরা লোকদের বলা বলি করতে শুনলেন যে এক সন্ন্যাসী জগন্নাথ দেবকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গেছেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।